like a Hellcat. হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। গুড মর্নিং ফর লাচুং। তো সকালবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠেই এইরকম ব্যালকানিতে একটা দুর্দান্ত ভিউ দেখো। এখনও সূর্যও ঠিক ওঠেনি, হালকা সবে সূর্য উঠেছে আর পাহাড়ের গায়ে সেই রোদ্দুরের ছটাটা পড়েছে। কি বলবো, ক্যামেরাও তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু নিজের চোখে দেখে যা সুন্দর লাগছে। মানে স্নো ক্যাপ মাউন্টেনের উপর পড়ে পুরো আলোগুলো খেলছে পুরো। তাও জুম করে তোমাদের কিছুটা দেখানোর চেষ্টা করলাম। তো এরপর ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আমরা ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। আমাদের হোটেলের ঠিক নিচে কিছুটা জায়গা গ্রাউন্ড ছিল। তো দেখো কি সুন্দর ছোটো ছোটো পার্পেল কালারের ফুল ফুটে রয়েছে, তো দারুণ লাগছে সামনে থেকে। এইটা হলো আমাদের সেই প্রপার্টিটা যেখানে আমরা ছিলাম। তো দেখো জাস্ট কি দারুণ লোকেশানে। তোমরা চাইলে অবশ্যই এই প্রপার্টিটা নিতে পারো। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে প্রায় 8টা। তো আমরা বেরিয়ে পড়েছি হলো ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। তো চলো এবার দেখতে থাকো ভ্লগটা, আর এই প্রাকৃতিক সৌন্দর্যটা তোমরা উপভোগ করতে থাকো। সামনেই রয়েছে একটা চেকপোস্ট, যেখানে আমাদের পারমিট চেক করা হলো। আর আর্মির লোকেরা বললো যে আগের দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ায় প্রচুর স্নোফল হয়েছে, বেশি দূর না যেতে, যেটুকুনি যেতে পারবেন সেইটুকুনি যেতে বললো। তো এরপর ভিউ এনজয় করতে করতে আমরা চলি ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে, আর তোমরা এই ভিউগুলোর মজা নিতে থাকো। জীবনে প্রথম রাস্তার ধারে স্নো দেখলাম, কি বলবো, এক্সাইটমেন্টের আর আমার কোনো জায়গা ছিল না। এইটুকুনি স্নো দেখেই আমি পাগল হয়ে গেছিলাম। তো সামনে দেখে কী না কী করবো মানে বুঝতেই পারছিলাম না। তো সামনের দিকে এগিয়ে দেখি কেমন কি আছে, মনে হচ্ছিল কি স্বর্গে চলে এসেছি আমরা। সামনের এই ভিউটা দেখো তোমরা, মনে হচ্ছে কি অন্য একটা প্ল্যানেটে চলে এসেছি আমরা। গাছগুলোর উপরে এত সুন্দর করে বরফ পড়েছে, গাছগুলোর মাথায় পুরো সাদা হয়ে রয়েছে, কি দারুণ লাগছে, মানে কোনো ভাষাই নেই। আর এইরকম ভিউ দেখতে দেখতে মন পাগল হয়ে যাচ্ছিল, কতক্ষণে হাতের নিজের কাছে বরফ পাবো। যত এগোচ্ছি তত আরও এক্সাইটমেন্ট বেড়ে চলেছে। তো এইরকম ভিউ আরও দেখতে থাকো তোমরা।
এই ল্যান্ডস্কেপটা দেখে মনে হচ্ছে কেউ হাতে এঁকেছে। ছোটোবেলায় আমরা যেমন পাহাড় আঁকতাম না, একটার গায়ে একটা, আর এইগুলোর মাথায় সব বরফ পরে সাদা হয়ে রয়েছে, দেখে মনে হচ্ছে ছোটোবেলায় ফিরে গেছি। আর এত সুন্দর দৃশ্য নিজের চোখে দেখে মন কেমন এমনি গান ভেসে উঠছে মনের মধ্যে। তো এত দারুণ দারুণ ভিউ আর মাথা নষ্ট করা ভিউ তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। আর এরকম অনেক ক্লিপ যেগুলো আমি নিতে পারিনি, কারণ এটা খুব সেন্সিটিভ জোন, তো সব জায়গায় ভিডিও করা অ্যালাউ না। তো সের জন্য মানে কি বলবো, মানে আমার কোনো ভাষাই নেই বলার মতন। এত সুন্দর ভিউ, পুরো লাদাখের মতন ফিল দিচ্ছিল। আর কি বলবো তোমাদের, তোমরা যারা আসেনি অবশ্যই কিন্তু একবার অন্তত সিকিমের এই ইয়ামথাং ভ্যালিতে আসো, দেখো তারপরে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে। এরপরে চলে এসছে হলো রাস্তার দুপাশে শুধু স্নো আর স্নো, মাঝখান দিয়ে হলো রাস্তা আর দুই পাশে হলো ঝাউ গাছে ভর্তি। তো আস্তে আস্তে স্নো পাচ্ছে, আরও মনের মধ্যে এক্সাইটমেন্ট জাগছে। এরপরে কোথাও একটা দাঁড়াবো এরকম মনে ফিল হচ্ছে যে কখন দাঁড়িয়ে নিজের হাতে ফার্স্ট টাইম বরফটা স্পর্শ করব। জীবনে কোনোদিন আমি বরফ দেখিনি, এই প্রথম বরফ দেখে নিজেকে কেমন পাগল মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি, অন্য কোনো এক স্বর্গে চলে এসেছি এই ভিউ দেখে। কখন দাঁড়াবার কখন বরফ নেব সেই চিন্তা করছিলাম। তো এই ভিউ দেখতে দেখতে চলে এলাম আর এক জায়গায় দাঁড়িয়েও পড়লাম। দেখো আমি পুরো পাগল হয়ে গেছি দেখে, বরফ দেখে নিজেকে আর কোনো কন্ট্রোলই করতে পারছি না, খ্যাপার মতন যা পাচ্ছি তাই করে যাচ্ছি ভিডিও। মানে কি করব কি না করব, মানে এক্সাইটমেন্টে কিচ্ছু বুঝতেই পারছি না। তো এই চলো দেখো কি সুন্দর সাদা ফ্রেশ বরফ পড়েছে, একদম সবে পড়েছে, মনে হচ্ছে কি পুরো ঢুকে যায় বরফের মধ্যে। এই বরফ দেখে আমি পাগল হয়ে কি বলবো, আর কিচ্ছু বলার নেই। এই পাশে আমার বর দাঁড়িয়ে রয়েছে ভিডিও করছে। তো জীবনে এই প্রথম বরফ দেখার এক্সাইটমেন্ট আলাদাই। বরফে এলাম, বরফ নিয়ে খেলা না করলে কি করলাম তাহলে। তো একটুখানি বরফ নিয়ে বরের গায়ে ছুঁড়ে মেরে নিলাম। এরপরে বরফ নিয়ে কিছুক্ষণ খেলা চলছিল, এর মাঝে আবার পাশে একটা ট্যুরিস্টের গাড়ি চলে এসেছিলো। তো তারাও আমাদের দেখে দাঁড়িয়ে পড়েছে, তারাও কিছুক্ষণ বরফ নিয়ে খেললো। তারপরে আমরাও এগালাম, তারাও এগালো। দেখো সামনের ট্যুরিস্টের গাড়িটা যাচ্ছে। তো এবার হয়েছিল সেই আশ্চর্যজনক ঘটনাটা, যেখানে আমার গাড়ি পুরো স্লিপ করে পড়ে গেছিলো দুইবার। আমি থাকাকালীন একবার পড়েছিল, আর আমি না থাকাকালীন আবার ও গাড়িটাকে উপরে তুলছিল যখন, তখন একবার পড়েছিল। মানে এত ব্ল্যাক আইস বলার মতো না। ওই পাশে যে বাইকার্স দুটো ওকে হেল্প করছে, ওই বাইকার্সটাও উপরে যেতে পারিনি, কারণ যতগুলো বাইকার্স এখান দিয়ে গেছে ততগুলো বাইকার্স এখানে স্লিপ করে পড়েছে। দেখতেই পাচ্ছ এতটা স্লিপারি, পা দিচ্ছি পা স্কিড করছে, এতটা পরিমাণ এখানে। মানে কি বলবো, যেমন ভালো রূপ আছে বরফের, সেমন খারাপ রূপ। এই সুন্দর কিছু উপভোগ করতে জীবনে কিছু না কিছু হারাতেই হয়। তো আমরা এবার ওরা একটুখানি সাহায্য করে আমাদের বাইকটাকে এগিয়ে নিয়ে গেল, আর আমি একটা স্লো মোশনে এই গাছের উপর বরফ পড়েছে, সেই গাছের উপর বরফটা নিয়ে একটা স্লো মোশনে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো চলো এবার যাওয়া যাক হলো ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। অবশ্যই কোনো জার্নিতে কিছু না কিছু অবশ্যই থাকবে, ভালো খারাপ মিলিয়েই হলো আমাদের জীবন। তো খারাপগুলো পিছিয়ে রেখে আমরা ভালোটার দিকে এগিয়ে যাব। তো চলো এবার ইয়ামথাং ভ্যালির দিকে যাওয়া যাক। দেখো চলে এসেছি ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে, যেখানে তো এইখানে হলো যেখানে আমাদের বাইকটা আটকে গেছিলো সেখানটার কিছু ক্লিপ। আমি নেমে পড়েছি কারণ বাইক প্রচণ্ড হারে স্পিড করছে। তো ওকে বললাম তুমি একাই যাও, আমি পিছনে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। তো ও একাই দেখো সামনে আস্তে আস্তে বাইকটাকে টেনে নিচ্ছে, কারণ প্রচণ্ড ব্ল্যাক আইস হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে। দেখতেই পাচ্ছ পুরো রাস্তার উপরে পুরো বরফে ঢাকা। তো চলো এবারে এরকম করে এগিয়ে যাই সামনের দিকে। আর কি করব বলো।
সামনের এই পাহাড়টা দেখে মনে হচ্ছে না উপর থেকে জানি বরফগুলো একদম ধসে নামছে নিচের দিকে। হ্যাঁ, এটা হলো একটা ল্যান্ডস্লাইড জোন। এখানে সাইডে একটা ব্যানারও লাগানো ছিল। তো যতটা ভালো দেখছো ততটাও কিন্তু খারাপও রূপ আছে বরফের বা পাহাড়ের। পাহাড় যতটা সুন্দর ততটাই কিন্তু সে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। দেখতেই পাচ্ছ এত দারুণ ল্যান্ডস্কেপ, আর কি বলবো। আমরা দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম আর তার সাথে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কি দারুণ, মনে হচ্ছে কি স্বর্গে চলে এসেছি আমরা। জীবনে এই প্রথম বরফ দেখার এক্সপিরিয়েন্স। যারা প্রথম বরফ দেখেছো তাদের মানে মনে কি হয় না হয় সেটা যারা জানে তারা জানে। সেখান থেকে কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়লাম হলো আবার লাচুংয়ের উদ্দেশ্যে। দেখো রাস্তার দুপাশে কত বরফ আর বরফ, আর সামনের ওই মাউন্টটাকে দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও, মানে কী বলবো। কয়েকটা র্যান্ডম ফটো ক্লিক করে নিলাম আমরা, তারপর এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে না হয়েছে। এবার বরফকে বিদায় জানিয়ে আবার নিচের দিকে যাওয়ার পালা। মনটা একটু খারাপ লাগছিল, তা কী করবো বলো, নিচে তো যেতেই হবে। তো আবার চলে এলাম হলো লাচুংয়ে। যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলে আবার রিটার্ন করলাম। একই রাস্তার ভিডিও ডবল করে আমি দিতে চাই না, কারণ ভিডিওটা অনেক রং হয়ে যাবে। তো এইরকম যদি ভিউ তোমরাও দেখতে যাও জীবনে, অবশ্যই জীবনে একবার অন্তত ইয়ামথাং ভ্যালিতে তোমরা এসো, নর্থ সিকিমের। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানিও। আমরা অবশেষে চলে এলাম হলো লাচুংয়ে। তো লাচুংয়ে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটায় আবার রিটার্ন করেছি। এই হোটেলের ডেসক্রিপশান বক্সে সমস্ত কিছুর লিঙ্ক আর কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের শেয়ার করে দেবো। তো চাইলে তোমরা অবশ্যই আসতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আবার।